বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন টেস্ট ও টি-20 কাপ্তান সাকিব আল হাসান। তার ইনজুরির সময়টা পরিবারকে নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই ছুটিতে প্রথমে গিয়েছিলেন আমেরিকায়, তারপর সেখান থেকে থাইল্যান্ডের ব্যাংকক হয়ে রাজধানী ঢাকায়। সোমবার 4 মার্চ মধ্যরাত 1টার পরে ঢাকায় পা রাখেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান নিউজিল্যান্ডের সাংবাদিকদের জানিয়েছিলেন কিউইদের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবেন সাকিব। আকরাম খানের ওই বক্তব্য এখন জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। সত্যিই কি সাকিব আঙ্গুলের ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারবেন? এদিকে দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দ্বাদশ আসর। সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার সাকিব আল হাসান এবারের আইপিএল খেলবেন কিনা তা নিয়েও নানা জল্পনা কল্পনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী সপ্তাহখানেকের আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন ফেব্রুয়ারির 2 থেকে 3 তারিখে সাকিবের আঘাত পাওয়া আঙ্গুলে এক্সরে করানো হবে। এক্সরে রিপোর্টের ভিত্তিতেই তার ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। রোববার 3রা মার্চ রাতে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, সাকিব আগে দেশে ফিরুক, তারপর তার আঙ্গুলে এক্সরে করানো হবে। এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকরা আমাদের জানাবেন সাকিবের বিষয়ে পরবর্তী করণীয় কি। সাকিবের বর্তমান অবস্থার ব্যাপারে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক সাকিবকে উল্লেখ করে তিনি জানান, সাকিবের সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছি। সে আমাকে জানিয়েছে এখন আঙ্গুলের ব্যথা অনেকাংশ কম, বেশ ভালো অনুভব করছে সে। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।